আজকে আমি আপনাদের ফিক্সড একটা ওয়ে দেখাবো, একটা ফরম্যাট দেখাবো, যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি রাইটিং টাস্ক ওয়ান, বিশেষ করে রাইটিং টাস্ক ওয়ানের ম্যাপসের ইন্ট্রোডাকশন খুব ইজিলি লিখতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওকে, তো চলুন কিছু স্যাম্পল দেখি ম্যাপসের। এখানে আমি দুইটা স্যাম্পল অ্যাড করে দিছি, স্যাম্পল ওয়ান অ্যান্ড স্যাম্পল টু, অ্যান্ড দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট। প্রথমটা যদি আমরা লক্ষ্য করি, এখানে যে টাইমলাইনটা ইউজ করা হয়েছে, দের ইজ 9030 অ্যান্ড 2010 পাস্টে আছে, রাইট? এখানে যে টাইম ফ্রেমটা ইউজ করা হয়েছে, দ্যাট ইজ দ্য প্রেজেন্ট টাইম টু 2030। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে আপনার ফিউচার টেন্সে আছে। তো এই টেন্সের কারণে আমাদের স্লাইড একটা চেঞ্জ করতে হবে, যে ফরম্যাটটা আমি আপনাদেরকে দেবো আর কি। তো আমি আপনাদেরকে ইন ডিটেলস দেখিয়ে দিব, সমস্যা নেই। সো চলেন একটু দেখে নেওয়া যাক নর্মালি আমাদের ইন্ট্রোডাকশন তারা আমাদের কিভাবে প্রেজেন্ট করে। সো যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন সবগুলো ম্যাপসের ক্ষেত্রে একটা জিনিস কমন থাকে, এইভাবে স্টার্ট হয়, দ্য ম্যাপস বিলো শো। ওকে, তারপর জায়গার নাম দেয়া আছে, তারপর আপনার টাইম লাইন দেওয়া আছে। তো নর্মালি যখন আমরা প্যারাফ্রেজ করি, বা যদি আপনারা এখন প্যারাফ্রেজ করেন, যেভাবে আপনি করতে পারেন হয়তো বা, এখানে শো ওয়ার্ডটা চেঞ্জ করে হয়তো আপনি ডিসপ্লে লিখবেন, অথবা ইলাস্ট্রেট লিখতে পারেন। ভিলেজ ওয়ার্ডটা চেঞ্জ করে হয়তো বা আপনি কান্ট্রি সাইড লিখতে পারেন। স্টক ফুড জায়গার নাম চাইলেও চেঞ্জ করতে পারবেন না। এখানে ইন, এন্ড এবং এন্ড দেওয়া আছে, আপনি হয়তো এটা চেঞ্জ করে ফ্রম এবং টু দিতে পারেন। দ্যাটস ইট। এর বাইরে আসলে তেমন একটা চেঞ্জ করার ওয়ে নাই, আপনি যদি সিনোনিম ওয়াইজ চিন্তা করেন। বাট সেন্টেন্স যদি আমরা চেঞ্জ করতে পারি, স্ট্রাকচার যদি আমরা চেঞ্জ করতে পারি, there is a big scope to paraphrase this simple introduction. ওকে, সো আজকে আমি আপনাদের এই ওয়েটা একটু দেখাবো, সবাই আমার সাথে থাকবেন। তো আমার কাছে অলরেডি লেখা আছে, আমি জাস্ট পেস্ট করে আপনাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, হেয়ার ইট ইজ। একটু লক্ষ্য করুন, আমাদের ইন্ট্রোডাকশনে লেখা ছিল the maps below show the village of Stockford in 1930 and 2010. ওকে, এইটাকে আমরা চেঞ্জ করে লিখছি, the changes that took place in the village of Plymouth have been illustrated by the maps over a period of 80 years starting from 1930. দেখেন, আমরা যদি আসলে সিরিয়াস মিনি আমি আপনাদের বলতেছি, এখানে জাস্ট সামান্য কিছু ইনফরমেশন দেওয়া ছিল, ওইখান থেকে আমরা মোটামুটি ভালো লেভেলের একটা প্যারাফ্রেজিং করতে পারছি। অ্যান্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস প্যারাফ্রেজিং ইজ দ্যাট এই ফরম্যাটটা আপনি চাইলে যে কোনো ম্যাপসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। ইয়েস, ইউ হ্যাভ হার্ড দ্যাট রাইট। আপনি চাইলে এই ফরম্যাটটা যে কোনো ম্যাপসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তো আমরা কিভাবে আসলে এই ফরম্যাটটা লিখলাম, লেটস হ্যাভ এ লুক। এই যে দেখেন, শুরুতে আমি যে জিনিসটা লিখলাম, দ্য চেঞ্জেস দ্যাট টুক প্লেস। ওকে, এটাকে আমি একটু কপি করে পেস্ট করে দিয়ে দিই। এইটা দিয়ে আমরা স্টার্ট করলাম, রাইট? ওকে, দেন হোয়াট উই ডিড ইজ, আমি একটু কালার করে দিই, তাহলে আপনারা ক্লিয়ারলি আসলে একটু বুঝতে পারবেন। দ্য চেঞ্জেস দ্যাট টুক প্লেস ইন দ্য ভিলেজ অফ প্লাইমাউথ। এই যে এখানে আমাদের নাম কিন্তু ছিল, দেয়া ছিল অলরেডি। তো আমরা যে কাজটা করছি, ইন দ্য ভিলেজ অফ প্লাইমাউথ, জাস্ট সিম্পলি দিয়ে দিছি এখানে, ঠিক আছে? দ্য ভিলেজ অফ প্লাইমাউথ, তার মানে কি আপনার যে কোয়েশনটা থাকবে ওইখানে জাস্ট জায়গার নামটা আপনি দিবেন আফটার রাইটিং দ্য চেঞ্জেস দ্যাট টুক প্লেস ইন। ওকে, তারপর আমরা যে কাজটা করছি, এটা আপনি মুখস্থ লিখতে পারবেন, had been illustrated by the maps. ওকে, ভেরি ইজি, আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, অ্যান্ড আফটার দ্যাট আমরা জাস্ট নর্মালি যে টাইম লাইনটা ছিল ওইটাও দিয়ে দিছি, ওভার এ পিরিয়ড অফ 80 ইয়ার্স স্টার্টিং ফ্রম 1930। ওকে, এখানে এই ফরম্যাটটাও দিয়ে দিছি। বাট যখন আপনারা লিখতে যাবেন, ফরম্যাটটা অনেকটা এইরকম হবে। নিচে আর একটু কপি পেস্ট করে আমি দিয়ে দিই, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন আর কি। এটা আমাদের দরকার নেই, নিচে দিয়ে দিলাম। প্লাসের পরে লিখবেন আপনারা প্লেস নেম।
হ্যাভ বিন ইলাস্ট্রেটেড বাই দ্য ম্যাপস সেমই থাকবে। এই ইয়ারটা কিন্তু আমরা জানি না ফিক্স কত ইয়ার হতে পারে, আপনি কাউন্ট করে দিয়ে দিবেন। অ্যান্ড স্টার্টিং ইয়ার মিনস যে ইয়ারটা ফার্স্টে দেওয়া থাকবে বা প্রথম যে ইয়ারটা থাকবে ওই ইয়ারটা দিয়ে দিবেন। So here is your format for writing an introduction for maps question. Easy, right? Okay, but আমি কিন্তু আপনাদের বলছিলাম there is a catch for our sample 2. কোথায় গেল sample 2টা? ওকে, একটু করে নিয়ে আসি। এই যে আমাদের এখানে sample 2 তে কিন্তু যে টাইমলাইনটা দেয়া আছে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট টাইম টু ফিউচার। তো যদি ফিউচারের কোনো কোয়েশ্চন থাকে সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে লিখব? আচ্ছা, আমি আপনাদের উপর কোয়েশ্চনটা আবার, সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। ওকে, এটা আমি আবার কপি পেস্ট করতেছি, না ফরম্যাটটা আমি কপি পেস্ট করবো আর কি। ওকে, ওকে, মনে করেন যে ফরম্যাটে আমি কিভাবে লিখে একটু দেখবেন। এখানে যেহেতু ফিউচারে দেয়া আছে, আমি দ্যাট টুক প্লেস না লিখে এই যে টুকটাকে চেঞ্জ করে জাস্ট আমি দিয়ে দিব উইল টেক। ক্লিয়ারলি কি আপনারা বুঝতে পারছেন? আগে লেখা ছিল টুক, এখন আমি এটাকে চেঞ্জ করে লিখে দিব উইল টেক। সো there is only one difference between the previous one and this one, আর এটা হচ্ছে কি আপনার টেন্সে। আগেরটা আমরা লিখছিলাম the changes that took place, মানে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আমরা লিখলাম the changes that will take place, মানে যে চেঞ্জটা আসলে হতে যাচ্ছে, ঠিক আছে। তারপর আমরা যদি জায়গার নাম লিখি, জায়গার নাম কি? ভিলেজ, প্লেস in a village named Farmshire. আমার স্পিড আসলে খুবই বাজে, ল্যাপটপে আমি খুব স্পিডে লিখতে পারি না। হ্যাভ বিন ইলাস্ট্রেটেড বাই দ্য ম্যাপস সেম থাকবে। ওভার এ পিরিয়ড অফ কত বছর? 5 years অ্যাকচুয়ালি। আমরা যদি বর্তমান থেকে 5 বছর পরে কাউন্ট করি, that is gonna be 5 years. And the starting year is definitely the day you take the test, 2025. So দেখেন এখানে আমাদের লেখা ছিল the maps display the proposed development plan for a village named Farmshire from the present time to 2030. আমরা এটাকে চেঞ্জ করে লিখলাম the changes that will take place in a village named Farmshire have been illustrated by the maps over a period of 5 years. That's it. That's how you paraphrase a question of writing task 1 maps. Okay, so that's not the end of the video. Now we are going to practice. It's practice time, right? Practice না করলে তো আপনাদের কিছু মনে থাকবে না, ঠিক আছে না। এইখানে আমি আপনাদের জন্য একটা কোয়েশ্চেন দিয়ে দিছি। এইটা আমি যে ওয়েতে আপনাদের ইন্ট্রোডাকশন করা শিখাইছি, ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করা শিখাইছি, সেম ওয়েতে প্যারাফ্রেজ করে কমেন্ট বক্সে লিখে দিবেন এবং আমি আপনাদেরকে ফিডব্যাক দেব আসলে আপনি কতটুকু প্রপারলি আমার দেয়া আইডিয়াটা এক্সিকিউট করতে পারছেন, ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। গুড বাই, আল্লাহ হাফিজ।